আল্লাহু আল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন যে আল্লাহ কখন কোনো মানুষকে দান করেন? আর আপনি কি জানেন যে আল্লাহর দান করার কিছু বিশেষ নিশানিও থাকে? এই ভিডিওতে আমি সেই নিশানিগুলোর ব্যাপারেই কথা বলবো আর জানানোর চেষ্টা করব যে আল্লাহ কাকে তার রহমতের দ্বারা মালামাল করেন। আল্লাহর দান এক এমন নিয়ামত যা সবাই পায় না। আল্লাহ যখন কাউকে দিতে চান তো এই দুটি বিশেষ নিশানি প্রকাশ হতে লাগে। মনে রাখুন, যখন আল্লাহ দিতে চান তো তারপর অফুরন্ত দান করেন। নিশ্চয়ই তিনি যাকে চান তার রহমত দান করেন। আল্লাহ মানুষকে সেখান থেকে দান করেন যেখান থেকে তার ধারণাও না থাকে। নিজের দোয়াগুলোকে বেশি মায়া দরদ দিয়ে যান, কেননা আপনি অসম্ভবের রবের কাছে চাইছেন। আল্লাহর প্রাচুর্যে কোনো কমতি নেই। উনি সমস্ত দুনিয়ার মাখলুককে তার কুদরত দান করেন। আর যদি আপনার পরীক্ষা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, তাহলে হতে পারে আপনি ভালোবাসার মঞ্জিল তৈরি করেছেন। হতে পারে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে চলেছেন। কষ্ট পাওয়াই এই জন্য যে যেই কষ্ট আমাদের নিজের থেকে বেশি মনে হয়, সেটা আসলে আমাদের ভরসার মাঝে আছে, আর আমরা সেটাকে চিনতে পারি না। শুধুমাত্র একটু কষ্ট পেয়েই ভয় পেয়ে যাই। যখন তিনি সাহায্য করতে চান তো সমুদ্রেও রাস্তা তৈরি করে দেন। আর আপনি কেন হতাশ হয়ে বসে আছেন যে তিনি আপনার সাহায্য করবেন না? যারা অন্ধকারে ডুবে আছেন, পরিস্থিতির থমকে যাওয়া, আপনজনদের খোটা আর জখমের শিকার, তারা যাদের জীবন পদদলিত করে রেখেছে, তারা যেন মনে রাখে পানি নিজের রাস্তা নিজেই বানাবে। হতাশা তো হার মেনে নেয়ার নাম। জীবনের যুদ্ধ জেতার জন্য লড়তে থাকার চেয়েও বেশি ময়দানে খাড়া হয়ে থাকা কঠিন হয়। মুখে হাসি নিয়ে শেষ পর্যন্ত লড়াই করে টিকে থাকারাই শেষমেশ সফল হয়। কারো সামনে কান্না ভেঙে পড়ে কোনো লাভ নেই। মানুষের দুর্বলতা কেবলমাত্র আল্লাহর সামনেই প্রকাশ করা উচিত। শুধুমাত্র তার সামনেই কাঁদা উচিত। উনিই তো আছেন যিনি আগুন থেকে বের হওয়া অন্তরের মাটিতে পড়ে যাওয়ার খবর রাখেন। বাকি সবার জন্য তো তিনি পানি। আল্লাহ আপনার বিশ্বাস ভাঙবেন না। আপনি শুধুমাত্র বিশ্বাস দৃঢ় রাখুন। আল্লাহ আপনার জীবন বদলে দিবেন। কোরআন বলে, আল্লাহ যাকে চান তাকে অফুরন্ত দেন। কিছু মানুষ ভাবে মানুষ যাদেরকে ভালোবাসে, দুনিয়াবাসী যাকে ভালো ভাববে, আল্লাহ তাকেই দেন। আর দুনিয়া যাকে খারাপ বলে তো আল্লাহ তাকে ধিক্কার দেন। এমন নয়। আল্লাহ শুধুমাত্র নিয়তগুলোকে দেখেন। আল্লাহ তো শুধুমাত্র এটা দেখেন যে কার অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা আছে, আর কে সেই জিনিসকে পাওয়ার বেশি ইচ্ছা রাখে যা সে আল্লাহর কাছে যাচ্ছে। উনি শুধুমাত্র ভয় দেখেন যে কে তার অন্তরে আল্লাহর জন্য ভয় রাখে, যে সে মাধ্যম থাকা সত্ত্বেও কোনো ভুল পথ অবলম্বন করে না। মানুষের মধ্যে তো প্রতিটা মানুষকেই ভালো মনে হয়, কিন্তু আসল মুমিন হলো সে যে যখন সে একাকিত্বে থাকে তো সে আল্লাহর ভয় থেকে, সমস্ত গুনাহ থেকে নিজেকে দূরে রাখে। তাহলে চেষ্টা করুন যে আপনি একাকিত্বে পবিত্র থাকুন, এই ভয় রেখে যে কেউ নয় কিন্তু রব তো দেখছেন। আর যার অন্তরে আল্লাহর ভয় জেগে গেল সেই কামিয়াব হয়ে গেল। আর নিজের চাওয়াগুলোতে বিশেষ নজর রাখুন। অতিরিক্ত চাওয়াও আমাদের ঈমানকে দুর্বল করে দেয়। আর আমরা কখন আর কিভাবে আমাদের রবের থেকে দূর হয়ে গেছি আমাদের সেই খেয়ালও থাকে না। বিপদে সবর রাখুন আর নামাজের মাধ্যমে সাহায্য চান। এটাই সেই জিনিস যা আপনাকে বিপদ থেকে বের হতে সাহায্য করবে।
আল্লাহ তো এতটা দেন যে মানুষের অন্তর ভরে যায়, কিন্তু আল্লাহর নিয়ামতের বর্ষণ কখনোই থামে না। আমাদের শুধুমাত্র আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো আর রহমত তলব করা শেখা উচিত। আমরা অনেক সময় বলি যে দোয়াগুলো যেভাবেই চাওয়া হোক কবুল হয়, আর এই কথাও সত্য। কিন্তু আপনি যদি দোয়া করতে একটু মেহনত করেন তো আল্লাহ আপনার ওপরে বেশি খুশি হয়ে যাবেন। হাত পেতে চাওয়ারা আর হাত না পেতে চাওয়াদের মধ্যে কি কোনো পার্থক্য নেই? দুটো কি এক হতে পারে? আপনার আমলই তো আপনার চাওয়াকে বয়ান করে। যখন আপনি নামাজ পড়ে আপনার হাতগুলোকে তুলে আল্লাহর কাছে সাহায্য চান, তো আপনি এটা প্রকাশ করেন যে আপনি সেই রবকে আপনার বাদশা মেনে নিয়েছেন আর আপনার হার স্বীকার করে নিয়েছেন। আর যখন আল্লাহ জানতে পারেন যে আপনি ঈমানের সাথে আর পুরো বিশ্বাসের সাথে চাচ্ছেন, তো তিনি সেই চাওয়ার মানকে কখনোই ভাঙতে দেন না। আর তারপর হাতগুলোকে দোয়ার জন্য তোলার পরে জলদি তোমার চাওয়া আল্লাহর কাছে চাইতে শুরু করো না। তুমি বুঝতে দিও না যে শুধুমাত্র তুমি সেই চাওয়ার জন্য আল্লাহর কাছে এসেছ, বরং আল্লাহর প্রশংসা করো। বলুন, হে আল্লাহ, আপনি রহিম, আপনি করিম, আপনি ইয়া জল জালালি ওয়াল ইকরাম, আপনি ইয়ার রহমান। এরপরে দরুদে ইব্রাহিম পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তো আল্লাহ দোয়াকে কখনোই রদ করেন না। আপনার প্রতিটা দোয়া জলদি কবুল হবে ইনশাআল্লাহ। প্রতিটা দোয়ার শুরুতে এবং শেষে দরুদে ইব্রাহিমের জিকির করুন, সবর করুন। কোরআনে কারিমে যখন আল্লাহ এতবার সবর করতে বলেছেন, তো কোনো তো রহস্য অবশ্যই আছে। আল্লাহ বলেন, নিশ্চয় আমি সবরকারীদের সাথে আছি, তাই সবরের সাথে কাজ করুন। কখনো কারো কাছে সাহায্য চেও না, সাহায্য কেবলমাত্র আল্লাহর কাছেই চাইবে। আমরা মানুষ কখনোই সাহায্য করতে পারবো না, সাহায্য তো দূরের কথা, আমরা চেষ্টাও করতে পারবো না। যার কাছে আমাদের সবার আগে যাওয়া উচিত, সেই আল্লাহর কাছে আমরা সবার শেষে যাই। আল্লাহ দিলে কেউ কেড়ে নিতে পারবেন না, আর যদি আল্লাহ কেড়ে নেন তো কোনো মানুষ সেই জিনিস আপনাকে দিতে পারবে না। আল্লাহ তো সব কিছুর মালিক। হতাশ কেন হন? আল্লাহর ওপরে ভরসা রাখুন, তার ক্ষমতার কুদরতের ওপরে বিশ্বাস রাখুন। উনি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। এক উনিই তো আছেন যিনি আশা পূরণ করেন, অসম্ভবকে সম্ভব বানান। তারপর কেন হতাশ হন? আর যাকে আল্লাহ নামাজে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসেন, এটা তার দেয়ার প্রথম প্রমাণ। তাহাজ্জুদের নামাজের ফজিলত সম্পর্কে সবাই ভালোই জানেন। তাহাজ্জুদের নামাজের ফজিলত এই হাদিস থেকেও পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে এমন বিশেষ কামরা আছে যেখানে ভেতর থেকে বাহিরের সব কিছু দেখা যায় আর বাহির থেকে ভেতরে দেখা যায়। আল্লাহ তাআলা এটা এমন মানুষদের জন্য তৈরি করেছেন যারা নম্রভাবে কথা বলে আর রোজা রাখে আর গরিবদেরকে খাবার খাওয়ায়, আর যখন মানুষেরা ঘুমিয়ে থাকে তো তারা রাতে উঠে নামাজে তাহাজ্জুদ আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের এমন একটা সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে সেটাই দান করেন, যদি সেটা তার হকে উত্তম হয়। এই মুহূর্ত হল রাতের শেষ প্রহর। নামাজে তাহাজ্জুদ অসম্ভব দোয়ার কবুলিয়তের ওয়াক্ত, আর সে সময় যেটাই চাওয়া হয় দুনিয়ার অথবা আখিরাতের, সেটা অবশ্যই পাওয়া যায়। তাহাজ্জুদ নফল ইবাদত, আর এটা বাকি সমস্ত নফল ইবাদতের মধ্যে উত্তম। এজন্য সেই বিশেষ সময়ে দোয়া করুন যেন তিনি আপনাকে শুনতে পারেন। আল্লাহর দেরি আপনার নজরে দেরি, কিন্তু আসলে সেটা আল্লাহর নজরে সঠিক সময়। এজন্য সবর আর বিশ্বাস রাখুন, তিনি আপনাকে এত দিবেন
যে আপনি তার শুকরিয়া আদায় করতে ক্লান্ত হবেন না। আপনার দোয়া করার তৌফিক পাওয়াই হলো এই কথার নিশানি যে আপনার দোয়াগুলো কবুলিয়তের দরজা পেয়ে গেছে। আপনার সবর সাক্ষী যে আপনার জন্য কোন ফায়াকুন লেখা হয়ে গেছে। এখন আপনার সবরের ফল আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আপনার বলা না বলা, মানা না মানাতে কিছুই হবে না। যখন আল্লাহ বলে দিয়েছেন যে দোয়াগুলো পাহাড়কেও তার জায়গা থেকে সরাতে পারে, তাহলে দোয়াগুলো নসিবকেও বদলাতে পারে। দোয়াগুলো নসিবে নয়, বরং নসিব দোয়াগুলোর মাধ্যমে পাওয়া যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।